প্রিয় শুভানুদ্দেয়বৃন্দ, সকলকে জানাচ্ছি 2026 সনের প্রথম ভিডিওতে। এই 26 সনের শুরুতে আমাদের এটা হচ্ছে তৃতীয় দিনের প্রথম ভিডিও সম্ভবত। রিচি যেহেতু উত্তরবঙ্গের মানুষ এবং আমাদের ব্যাকগ্রাউন্ডে যে বিষয়টা নিয়ে আমরা আজকে কিছুটা কথা বলবো, যে এই শীত জেঁকে বসেছে বাংলাদেশে এবং শীতার্থ মানুষের যে ব্যাপারটা নিয়ে আমরা কিছু একটা প্রতিপাদ্য বিষয় নিয়ে কিছুটা কথাই বলবো। যে বরাবর বছরের তুলনায় বাংলাদেশের তাপমাত্রা এবং আর্দ্রতা, শীত অনেকটা জেঁকে বসেছে এবং বিগত বছরগুলো গবেষণায় দেখা যায় যে এই বছরের শীতের প্রভাবটা অত্যন্ত প্রকট। জি, আর শীত বাংলাদেশের মতো একটা দেশে শীত প্রকট হওয়া মোটেও ভালো দিক না, কারণ আমাদের দেশে বেশিরভাগই মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। তো রাস্তাঘাট পথ সব জায়গাতেই, বিশেষ করে ঢাকা শহরে, মানে যাদের মাথার উপর আসলে আশ্রয় নেই তারা জানে যে এই শীতটা কতটা ভয়াবহ। হ্যাঁ, আমরা অনেকেই আছি যে হ্যাঁ শীত পড়ছে, ভালো ড্রেস হুডি এটা সেটা পরছি, ঘুরতে যাচ্ছি, পিকনিকে যাচ্ছি, ট্যুরে যাচ্ছি, বা মায়ের কাছে যাচ্ছি, কম্বলের নিচে আছি, খুব আরাম করছি, অনেক আনন্দ করছি। কিন্তু এই আনন্দটা কিন্তু সব মানুষের জন্য না। একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষ, তাদের উচ্চবিত্ত মানুষ, তারা আর্থিকভাবে সবল যারা, তারা তাদের লাইফ লিড করতে পারলেও এই ধরনের যারা আছেন অর্থাৎ দারিদ্র্য সীমার নিচে, তাদের খোঁজ আমরা কতটুকু নিচ্ছি? সত্যি বলতে এই সময়টা তাদের জন্য কি পরিমাণ কষ্ট। জাস্ট আপনি যদি একটা দিন একটা রাত জাস্ট 11টার পরে যদি হচ্ছে কিছু কিছু জায়গায় যান, দেখবেন যে ছোট শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধরা কি পরিমাণ কষ্ট পাচ্ছে। হাড় কাঁপুনি, ঠান্ডায় তাদের একটা ভালো কাপড় নেই গায়ে, একটা মানে চাদর নেই, মাথার উপর আশ্রয় নেই, সব কিছু মিলিয়ে মানে মানবতার একদম চরম সীমার নিচে নেমে যায়। তাই আমি পার্সোনালি বাংলাদেশে এত শীত পড়ুক এটা আমি চাই না, কারণ আমাদের দেশ এই শীতের সাথে অভ্যস্ত না, কারণ আমার দেশের মানুষ এতে অনেক কষ্ট পায়, এটা আমার মনে গিয়ে লাগে। অনেক সুন্দর করে বাংলাদেশের বৈরী আবহাওয়া বা ওই অঞ্চলের মানুষের, দক্ষিণ অঞ্চলের মানুষের বা এই প্রান্তিক অঞ্চলের মানুষের জনজীবন নিয়ে তাৎপর্যপূর্ণ কথা বলল আমাদের সবসময়কার, যিনি বিভিন্ন শিক্ষা, বিনোদন এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলে থাকেন। তা আমাদের এই বৈরী আবহাওয়া বা আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ, এতে কারো কোনো হাত নেই সৃষ্টির। তারপরে আমরা যার যার অবস্থান থেকে সহানুভূতিশীল হওয়া, মানুষের পাশে দাঁড়ানো, একটা গানের কলির মতো, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। এই শুধু একটা গানই না, এটা মানুষকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া। তা যে যেখান থেকেই আছেন না কেন, বিশেষ করে শিশুদের প্রতি যত্নবান হওয়া, বৃদ্ধদের প্রতি যত্নবান হওয়া, এবং আপনারা এই শীতের প্রকোপে যে মাথা যন্ত্রণার, মাইগ্রেনের যে পেইনটা, এটা একটা গবেষণায় দেখা গেছে যে রিচি দেখবেন যে শীতের সময় যে রক্তনালীগুলো শীতে স্থিতিশীল হয়ে যায় এবং যদি গরম ভাপ অনুভব করি, গরম রুমে ঢুকি, তখন আমাদের এই স্নায়ুগুলো আবার ফুলে যায়। এই সংকুচিত হওয়া বা এই ফুলে যাওয়া বা এই হচ্ছে চিমসে হয়ে যাওয়া, এটা থেকেই হচ্ছে মাইগ্রেনের পেইন, মাথা যন্ত্রণা, বিভিন্ন রোগ, বিভিন্ন ব্যাধি পীড়া দেয়। অতএব আমাদের স্বাস্থ্য সচেতনভাবে নিজেদের যত্নবান থাকা, বিশেষ করে যাদের ঘরে সত্য সন্তান রয়েছে, মামুনি বলি, বা যা বাচ্চা কাচ্চা রয়েছে এবং বৃদ্ধ বয়স্ক বাবা মা রয়েছে, তাদের আরো যত্নবান হওয়া উচিত। এটা আমাদের সবার অবস্থান থেকে আমরা। আর আমাদের যাদের সামর্থ্য আছে তারা আমরা অবশ্যই চেষ্টা করব যে এই শীতে আমরা বাজে খরচ না করে, অর্থাৎ এই যে ফানুস বা বিভিন্ন যেই আর্থিকভাবে আমরা যেই খরচগুলো করি এগুলো না করে আমরা জাস্ট একটু ইনাদের দিকে তাকাই। আমাদের যতটুকু সামর্থ্য আছে যে যার অবস্থান থেকে একটু তাদের পাশে দাঁড়ায়, তাদের একটা কম্বল বা তাদের একটু আশ্রয়, যেটাই হোক, আমরা যে যেভাবে পারি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলেই কিন্তু এই শীতটা সবার জন্য আনন্দময় হয়ে উঠবে। ধন্যবাদ বন্ধু এবং শুভানুধ্যায়ীবৃন্দ। আমরা চাই যে আমাদের দেশ এগিয়ে যাক, সবার আগে বাংলাদেশ হোক, সব মানুষ আমরা এক মানুষের সুখে দুঃখে
আমরা একসাথে থাকব। শীত চলে যাবে, গরম আসবে, বৃষ্টিকাল আসবে। এই ষড়ঋতুর বাংলাদেশ আমাদের ধারাবাহিকতায় বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের জীবন অতিবাহিত হবে। এর মধ্যে দিয়েই মানুষকে জীবন জীবিকা নির্ভর করতে হবে। তা সবাইকে নিয়ে একসাথে ভালো থাকা, এটাই আমাদের সকলের প্রত্যয় ব্যক্ত রেখে আজকের মতো আমরা শীতার্ত মানুষের প্রতি শ্রদ্ধা সকলের জানাই। সংবেদনশীল হওয়া এবং পাশে দাঁড়ানো, এটাই আমাদের মেসেজ। জি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। ভালো